তোমাদের সাথে আজকে আরেকবার একটুখানি লাইভে এলাম, কারণ কি তোমাদের সাথে ঠিক মতন লাইভে আসা হয় না। তো যার যা প্রশ্ন আছে তাড়াতাড়ি লাইভে জয়েন করো আর কথা বলে নাও। গরম লাগছে, লাইট অফ করলাম। আর আজকে ছেলে গেছে, জানি না কে কী কমেন্ট পাস করবে, বাট আমি সত্যি কথাটাই বলবো, আমার ছেলে গেছে ওর বাবার সাথে একটুখানি পার্কে, তারপর গেছে একটুখানি আমাদের বাড়ির সামনে কীর্তন দিয়েছে মঠেতে। তো আমার ছেলের রাধাকৃষ্ণের মন্দিরে যেতে বা যে কোনো মন্দিরে যেতে আমার ছেলে খুব পছন্দ করে, তো গেছে, দেখা যায়। এখনও তো আসেনি, ও বাড়িতে গেছে। তোমরা যারা আমার ভিডিও বা ব্লগ দেখো তারা তো জানেই যে ছেলে মায়ের কাছে থাকে, মানে আমার মায়ের কাছে থাকে, আমরা চলে যাই, আবার মাঝে মধ্যে আমি থাকি, অনেকেই জানো। আমি না খুব অবাক হই যে কিনা এখন আমি ভিডিওগুলো যখনই মানে ওপেন হয়ে যায় না ক্যামেরাটা, আমি ভাবি যে মানুষের রুচি জ্ঞান বোধ সব বোধহয় হারিয়ে গেছে। কারণ কিছু কিছু এমন দেখছি যে কিনা সত্যি কথা বলতে নিজেরই খারাপ লাগে। নিজেও তো আফটারঅল মা, তো মা হয়ে যখন দেখি যে মায়েরাই খুব বাজে ভিডিও করে, সত্যি খুব খারাপ লাগে যে টাকা এতটাই দামি যে কিনা সম্পর্কের কেউ মানটা রাখছে না। তো আর কি করা যাবে, সময় যখন আসবে না তখন লোকে বুঝবে যে কি ভুলটা তারা করছে বা কি না করছে। আর সব থেকে বড় কথা, নিজের সন্তানকে সন্তানের সাথে মানে আমি কি বলবো, জাস্ট স্পিচলেস, এরকম করা মোটেও উচিত না। যে বা যারা করছো মানে সত্যি মানে আমার কিছু বলার নেই, তাও বলছি। অনেকে হয়তো বলবে বলার নেই যখন তাহলে বলছেন কেন, তাও বললাম। তো আজকে জানো তো মানে ভালো লাগছিল না একেবারে, তো আমি ভাবলাম কী করি একটুখানি দিয়ে কুর্তিটা পাল্টে একটুখানি আইলাইনার করলাম, ফ্রেশ হয় আইলাইনার লিপস্টিক করে চলে গেলাম, না মুখে কোনো মেকআপ না কিছু। এটা তো আমার রিং লাইটটা জ্বলছে বলে একটুখানি আলোটা আসছে, আর এত অন্ধকার ঘর করে রেখেছি, গরমে ভাল লাগছে না কিছু। মা দোকানে। আমি সবাইকে একটা কথাই বলবো, সময় চিরকাল সবার সেম চলে না, আপস অ্যান্ড ডাউনস আসবেই। লাইফ মানেই স্ট্রাগল, তোমাকে স্ট্রাগল করতে হবে। কারোই সবসময় যে আমরা ভাবি না যে সে তার ভালো হচ্ছে তার মানে তার খুব ভালো সারফেসটা ছিল, তা কিন্তু না। দেখো গে তারাও আপস অ্যান্ড ডাউনসের মধ্যে গেছে অনেকে। ঝা চকচকে দেখলেই যে সেটা ভালো সেটা কোনো সময় ভাববে না, কারণ কি অনেক কিছু করতে হয়, অনেক স্যাক্রিফাইস থাকে, অনেক কঠোর পরিশ্রম থাকে, সবারই সবটা থাকে। তো চলো, তাড়াতাড়ি জয়েন করে না। আজকে না আমি ট্যাগ করতে ভুলে গেলাম, আর কানেকশানস কি প্রবলেম, কানেকশান খালি স্লো কানেকশান, ওয়াইফাই চলছে তাতেই স্লো কানেকশান। আমার যদি নেটে চলে তাহলে কী হবে ভাবো, ওয়াইফাইতে 14বার স্লো কানেকশান স্লো কানেকশান স্লো কানেকশান দেখাচ্ছে। শুধু একটা কথা বলবো, প্লিজ একটু তোমরা সাপোর্ট করো, কারণ কি আজকে তোমাদের ভালোবাসার জোরই পথটা চলা। সত্যি কথা বলতে আমি না হয়তো নিজের প্রতি তো আশাটাই ছেড়ে দিয়েছিলাম, তো আমি আমার মাথাতেই ছিল যে যদি মানে একটা একটা করে স্টেপ আমার এগায় তবেই গিয়ে আমি একটা রিং লাইট কিনবো, মানে এটা আমার একটা ইচ্ছে ছিল। তো যাই হোক, একটা একটা করে স্টেপ এগিয়েছে। তো আমার মা আর হাজব্যান্ড ওরা আমাকে রিং লাইট গিফট করেছে, তার জন্য স্পেশাল থ্যাঙ্কস ওদেরকেও, কারণ কি ওরা আমাকে কিনে দিয়েছে। আর তোমাদেরকেও স্পেশাল থ্যাঙ্কস, কারণ কি তোমাদের জন্যই আমি
একটা করে পথ এগাতে পেরেছি। তো তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি সবাই জয়েন করো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। কারণ কি তোমরা অনেকেই জানো যে কিনা আমি একটা সময় আমি অনলাইনেও কাজ করেছি, আমি অফলাইনেও চাকরি করেছি, বাট এখন টাইমিং বা শিডিউল প্রবলেমের জন্য আমি জব করতে পারছি না। তো জব করতে পারছি না, এবার তোমরা অনেকেই জানো যারা কাজ টাজ করে অভ্যাস না, তাদের মানে যা হয় পকেট মানি না পেলে যা হয়। তো আমার ঠিক তেমনই অবস্থা। কারণ কি আমি আগে মানে রোজগার করতাম, সেটা আমি বলে বোঝাতেই পাচ্ছি, যারা যারা বুঝবা তারা অবশ্যই বুঝছো। আগে একটা রোজগার করা মানুষ, এখন উইদাউট এনি ইনকাম রয়েছি, কেমন থাকবো সেটা বুঝতেই পারছো। বাট আমার যে তাতে কোনো আক্ষেপ তা না, বাট তাও নিজে একটা রোজগার করলে ফিনান্সিয়ালিভাবে হাজব্যান্ডকে বলো, মাকে বলো, মা তো রয়েছেই, মা তো জন্মদাত্রী মা, তাকে তো আমাকে দেখতে হবে। তো একটুখানি সাহায্য করা যায় এই আর কি। তো যেটা না বললেই না, আমার হাজব্যান্ড যে খুব কঞ্জুস বা খুব তা না। আমার হাজব্যান্ড কিন্তু যতটা ওর পক্ষে সম্ভব ও আমার জন্য সবটা করে। এই যে মুখের মেকআপ থেকে শুরু করে লিপস্টিক, আইলাইনার, কাজল, এই যে কানের দুলটা দেখছো, জামা দেখছো, সবই বলতে গেলে হাজব্যান্ডের দেওয়া। তো সেটা কোনো বড় ব্যাপার না, আর মাও টুকিটাকি দেয়ই। তো সেটা না, বাট তাও নিজস্ব একটা যে ইনকাম, দেখবে নিজের রোজগারের 1 টাকাও খুব দামি তেমন। বাট আমি এটা বলবো, আর আমার কিন্তু সকাল থেকে প্যাকড আপ শিডিউল, আমি কিন্তু কোনো ব্রেক পাচ্ছি না বা ব্রেক পাই না। বাট আমি তার মধ্যে দিয়েও তো এর আগে একটা কাজ টাজ করতাম না, মাস গেলে কিছু পেতাম। তো সেটা হতে পারছে না কিছু টাইমিংয়ের জন্য, নিজের সন্তানের জন্য। আর দোকানেও আমি আর মা অল্টারনেটিভ ওয়েতে বসি, সেটা বাদই দিলাম। বাট তেমনই একটা কিছু, তো তাই ভাবলাম তোমাদের সাথেই সময় দিই। তোমাদের যদি সাপোর্ট থাকে অবশ্যই একটা একটা করে স্টেপ মানে আশা করি এগাতে পারবো। এবার বাদ বাকিটা তোমাদের ওপর, তোমরা যদি একটুখানি ভালোবাসে, একটুখানি টেক কেয়ার না করো কী হবে। আমি একবার যেন তো ভেবেছিলাম যে মানে কী করব, কখন লাইভ আসবো, এরকম ভাবতে ভাবতেই না আর আসা হয় না। তো অনেক না ইচ্ছে আছে, মানে মানুষের কত কিছু ইচ্ছে থাকে। তো তো আমার যেমন ইচ্ছে আছে, আমি যদি ইউটিউব বলো, ফেসবুকে বলো, আমি যদি একটুখানি এগাতে পারি না, তো আমি আমার ফিনান্সিয়ালিভাবে আমি আমার মাকে এবং হাজব্যান্ডকে সাহায্য করতে চাই। আর হাজব্যান্ডকে সাহায্য করতে চাই, তো এবার আমার শাশুড়ি মা বলবে শাশুড়ি মা কি পর, তো শাশুড়ি মা তো রয়েছেনই, তাকে আর পর কেন করবো। তাকে আমি আগেও বলেছি, এখনও বলছি, মায়েদেরকে আমি কোনোদিনই ফেলবো না। মায়েরা আমার কাছে অনেক স্পেশাল। অন ক্যামেরাতে আনবো, if they accept they will join on video or with audio only. Your audience is set to public, so anyone can watch this live broadcast. ওকে অ্যাড করেই দিই, এক একটা এক একজন একটা বন্ধু থাকে, আশা করি ভালোই হবে। কারণ আমি অনেককে এখন আমি কোনোদিনও আজ পর্যন্ত কারোকে অ্যাড করিনি নিজের লোক ছাড়া। তো আজকে অ্যাড করছি, দেখি কেমন। যাই হোক, তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। যাই হোক, তো তোমরা আমার জানো তো খুব ইচ্ছে, মানে আমার এটা একটা খুব ড্রিম বলা চলে, স্বপ্ন হলেও সত্যি বলে একটা কথা আছে। তো আমি স্বপ্ন দেখছি, তোমরা যদি পাশে থাকো অবশ্যই এক না একদিন সত্যি হবে। তো সবার না মানে আশা ছেড়ে দেয়, মানে এই আমি এতটা মানে তোমাদের সাথে ইনভলভমেন্ট রয়েছি, তো সবাই একটা টাইমে গিয়ে বলে কি যে এতক্ষণ টাইম দিচ্ছিস, কি হচ্ছে কি না হচ্ছে। তো আমার এটা মনের বিশ্বাস যে আমি সৎ পথেতে চলছি এবং আমি তোমাদেরকে টাইম দিচ্ছি, তার কিছু তো বেনিফিটস আমি ঠিক পাবো, আজ নয়তো কাল। তো একটা কথা আছে, ইন্তজার কা ফল মিঠা হতা হ্যায়। আমি ঠিক জানি না কতটা মিঠা আমার পক্ষে হবে, বাট আমি চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। কারণ কি সত্যি কথা বলছি, মানে আমার না
মানে কিছু কিছু কন্ডিশন এমন থাকে যেটা তুমি কারোকে শেয়ারও করতে পারবে না, কারোকে বলতেও পারবে না, কিছু করতে পারবে না। তেমনই একটা কন্ডিশন আমার হয়েছে, যে কিনা আমিও চাইছি যে ফিনান্সিয়ালি ভাবে আমি আমার পরিবারের যাতে হেল্পিং হ্যান্ড হই, বাট ওয়েটা খুঁজে পাচ্ছি না, ওয়েটা কেমন করে হবে। তো তার জন্য আমি অবশ্যই সোশ্যাল মিডিয়াকে থ্যাঙ্কস দেব। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াট এভার, মানে সোশ্যাল মিডিয়ার সাথে যেটাই জড়িত থাকুক না কেন, এখন এটাই একটা মাত্র প্ল্যাটফর্ম যেখানে কিনা আমরা প্রত্যেকটা মেয়েরা বাড়িতে বসে কিছু করতে পারি। কিন্তু এটাও আমি বলবো সোশ্যাল মিডিয়াতে এসে যে অনেক এমন মানুষ আছে যারা কিনা খুবই জঘন্য নোংরা ভিডিও করছে। তাদের ভিডিওস গুলো কি করে লাইক হচ্ছে এবং পাবলিকলি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো আমার এতে একটা আপত্তি আছে, কারণ কি আম, একজন কিছু খারাপ করলে না ওটার বিচারটা সবাই সবাইকে দিয়ে করে। তো তাদের জন্য হয়তো আমাদেরকেও লোকে খারাপ ভাবছে। আর আজকালকার দিনে না সবাই খুব ব্যস্ত, মানে প্রচন্ডই ব্যস্ত লাইফ সবার। তো তার মাঝখানে সময় বের করে কথা বলা, আগে আগে যেমন আমাদের একটা বন্ধু বান্ধবের একটা মেসেজ ট্যাসেজ কথা বলা বলি করতাম, এখন সেটা করেও ওটা হয় না। বলা চলে এখনকার বন্ধুরাও আর আগের মতো নেই, খোঁজ খবর নেয় না, বা কাজের ফাঁকে সময় পায় না বলাটা একেবারেই ভুল। সময় অবশ্যই পায়, হয়তো আর আগের মতন করে মনে পড়ে না, হয়তো যোগাযোগটা বন্ধ হয়ে গেছে, কিন্তু হয়তো মনে রেখেছে, কিন্তু আর যোগাযোগটা ওরম ভাবে হয় না। তো সেখানে সোশ্যাল মিডিয়াতে এসে কেউ নিজের মনের কথা বললো, কেউ সারাদিন কি করছে একটুখানি শেয়ার করলো, তাদের না তুমি মানে যারা করে না তাদের ক্ষেত্রে বলছি, আর যারা করে তাদের ক্ষেত্রেও বলছি, মাইন্ডটা অনেক রিফ্রেশ হয়। এবং হাজারটা চিন্তার পরেও যখন তোমাদের সামনে এসে কথা বলি না, মানে ওটা একটা আলাদাই রিফ্রেশমেন্ট, মানে বলে বোঝাতে পারবো না। আলাদা টাইপ অফ রিফ্রেশমেন্ট, যেটা যেটার কোনো বলে মানে বলার ভাষা নেই। তো রিফ্রেশমেন্টটা রিফ্রেশমেন্ট হিসেবেই রাখা উচিত, সেটাতে বেশি এন্টারটেনমেন্ট যেগুলো এখন করছে মেয়েরা, নিজেদের মান সম্মানটাকে নিয়েই এন্টারটেনমেন্ট করে দিয়েছে, সেটা না করলেও চলে, এই আর কি। তারপরেও বলবে এটা যার যার ব্যক্তিগত চয়েস, কেউ চাইবে সোজা পথে, কেউ চলবে ব্যাকা পথে। ওরা ব্যাকা পথটা দেখেছে, ব্যাকা পথে গেলে বেশি ভিউজ হবে, বেশি লাইক হবে, বেশি সাবস্ক্রাইবার বাড়বে, বেশি ফলোয়ার্স বাড়বে, তাই ওরা ব্যাকা পথটা নিয়েছে। আর আমার মনে হয় যে সোজা পথে থেকেই দেখি না কেমন কি হয়। ইচ্ছে যখন আছে উপায় ঠিক তোমাদের হাত ধরেই বার হয়ে যাবে, এই আর কি। চলো তোমাদের সাথে লাইভে এলাম। মানে একটা টাইমিং করতে হবে জানো তো লাইভে আসবার জন্য। আগে না আমার একটা টাইমিং ছিল, যে টাইমটাতে আমি রেগুলার ওয়াইজ লাইভে আসতাম, কিন্তু নানান কাজ, ছেলের পড়াশোনা সবটা সামলিয়ে না, মানে তারপর দোকান খোলা, দোকান বন্ধ, ঘরের টুকিটাকি কাজ, এদিক ওদিক যাওয়া, সবটা মিলিয়ে সারাটা দিন পাজলড থাকি। আবার অনেকে আছে যারা কিনা এমন কিছু করেও না, কিন্তু তারা এত সুন্দর মানে লেকচার্স দেন না, মানে কিছু বলার নেই। But আমি তো জানি আমার সারাটা দিন কেমন যুদ্ধ চলে। আমি যুদ্ধতে ভয় পাই না। আমার যদি শরীর টায়ার্ডও থাকে, আমি মাথাতে রাখি যে আমার কাজগুলোকে আমাকেই করতে হবে। এটা নট ফর মি অনলি, এটা প্রত্যেকের ক্ষেত্রেই তাই। যার যার কাজ তাকে করতেই হবে। ঘরের কাজ, জামা কাপড় কাচা, বাসন মাজা, ছেলেকে স্কুলে দেওয়া, স্কুল থেকে নেওয়া, ছেলের পড়াশোনা, দোকান খোলা, দোকান বন্ধ, বাজার হাট, টুকিটাকি কেনাকাটি, যাবতীয় যা সবটা কিন্তু আমি নিজের হাতে করি। আমার কিন্তু এক্সট্রা কেউ নেই বা কোনো লোক নেই যাকে দিয়ে আমি পড়াবো। যতটা পারি নিজের মধ্যে দিয়ে নিজেই সামলাই। আহ, চলো তোমাদের সাথে না অনেকটাই বকবক করলাম, শুধু সবাইকে একটা কথাই বলবো, যে বা যারা আমার ভিডিও দেখছো কাইন্ডলি একটু আরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা ইচ্ছুক তারা প্লিজ আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করো।
আগে বলতো আহ, সৎ পথে চললে ভালো। এখন তো বুঝতেই পারছো কি বলছি। এখন অসৎ পথে চললে ভালো, সৎ পথে চললেই বিপদ। বাট আমার বিপদটাই পছন্দ। আমার বেশি ভালোর দরকার নেই। যেই ভালোতে কিনা আমার পরিবারকে মুখ লুকিয়ে চলতে হবে, সেই ভালোর থেকে না ভালো হওয়াই ভালো। আর সব থেকে বড় ব্যাপার, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে তো নিজস্ব মধ্যে, যারা যেটা করে। আমার নিজেরও ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছে নেই। আমি খুব অবাক হয়েছি যে তারা কি করে উঠছে, তারা কি করে ইয়ে করছে, কেন তাদের ক্রাইটেরিয়া ব্রেক হচ্ছে না। তাহলে কেন সোশ্যাল মিডিয়া তাদেরকে এগুলো করতে দিয়েছে? নানা প্রশ্ন নিজের মনে নিজে আসে। যে প্রশ্নে না আছে মাথা, না আছে মুন্ডু, বাট আসে মনে। তো মনের প্রশ্ন মনেতেই থাক, করে আর কি করব? কেউ শুনলে তো। এবার থেকে ভাবছি লাইভের একটা টাইম করে নেব। দুপুরের দিকেই করব ভাবছি। দুপুরে 1টা থেকে 2টো বা 3টে পর্যন্ত এই টাইমটাই লাইভে আসবার চেষ্টা করব। আর কে জানি কি করবো। দুপুরবেলাটা লাইভে আসে যে, কিন্তু এত গরম না, মানে শরীর যেন আনছান আনছান করে, তখন আর মনে হয় না যে ভিডিওটা অন করব বা ভিডিও করবো। কারণ পুরো রোদ পড়ে, মানে রোদের মধ্যে না পুরো ঝলসে যাই। ওই অবস্থাতেই সব কাজকর্ম করি, তারপর আবার কখন লাইভে আসবো এই করে করে আসা হয় না। বাট আমি চেষ্টা করব। বলছি 1টা থেকে 3টে, সেটা না হলে 4টা থেকে 6টার মধ্যে তো আসবো। হাতে জল পড়লো। এত গরম না, লাইট অফ করে দিচ্ছি। না, কাকিমা এসছে। বাই বাই কে মজা করে বললো, বাবাই ওটা আমি বুঝেছি। না, আমি বলেছি খুশবু কথা। কিছু জিনিস যেগুলো কিনা প্রাইভেট বা পার্সোনাল রাখা উচিত, বাট এই কিছু কিছু মানুষ সেটাও রাখে। যাই হোক, তাদের ভাগ্য ভালো। যাই হোক, বেশি বুক করতে পেরেছি। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে একেবারে ভুলবে না। যারা যারা নতুন তারা প্লিজ একবার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। আর প্লিজ কারো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তারা প্লিজ একটু আমি স্টার সেন্ড করে দিও, অপেক্ষায় রইলাম কিন্তু। টাটা, লাভ ইউ।